রেললাইনের ধারে পড়ে রয়েছে দেহ, কিন্তু মানুষের নয়, একটা বিশাল প্রাণীর। আর এমন এক প্রাণী যা প্রায় অবলুপ্তির পথে। আর কিভাবে এই বিশাল অতিকায় প্রাণীর মৃত্যু হলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। রহস্য উদ্ঘাটনের জন্য দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রেললাইনের ধার থেকে উদ্ধার হলো একটি পূর্ণবয়স্ক নীলগাইয়ের দেহ। নীলগাই কি আগে সেটা আপনাদেরকে জানাই। নীলগাই হলো একটি অ্যান্টিলোপ শ্রেণীর অন্তর্গত। নামে নীলগাই হলেও এটা আদতে কিন্তু গরু নয়। আর এই প্রাণীর সঙ্গে গরুর কোনো মিলও নেই, এমনকি এই প্রাণীর গায়ের রং নীলও নয়। সাধারণভাবে অ্যান্টিলোপের তুলনায় কিছুটা হলেও লম্বা হয় এই প্রাণী। এর উচ্চতা অনেকটা ঘোড়ার মতো, কিন্তু নীলগাইয়ের দেহের গঠন কিন্তু ঘোড়ার মতো নয়। আর অন্যান্য অ্যান্টিলোপের তুলনায় নীলগাই দ্রুত ছুটতে পারে না, ফলে এই প্রাণীরা সহজেই শিকারের সম্মুখীন হন। বাঘ কিন্তু খুব সহজেই শিকার করতে পারে নীলগাইয়ের মতো প্রাণীদের। বর্তমানে এই প্রাণী প্রায় বিলুপ্তির পথে বলা যায়। আর এই যে দেহটি পাওয়া গেছে বীরভূমের রামপুরহাট থানার লক্ষ্মীবাটি গ্রামের কাছে। রামপুরহাট স্বাধীনপুর রেল স্টেশনের মাঝে রেল লাইনের ধারে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান এলাকার বাসিন্দারা। তারা পুলিশে খবর দিলে রামপুরহাট থানার পুলিশ বন দপ্তরে খবর দেয়। খবর পেয়ে রামপুরহাটের তুম্বনি রেঞ্জের বন দপ্তরের লোকজন ঘটনাস্থলে পৌঁছে নীলগাইয়ের দেহটি উদ্ধার করেন। বন দপ্তরের আধিকারিক জানান 4 থেকে 5 দিন ধরে নীলগাইটি ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। চেষ্টা চালিয়েও তাকে ধরা যায়নি। তবে ট্রেনের ধাক্কায় নীলগাইটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নীলগাইয়ের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পর দাহ করা হবে। বন দপ্তরের আধিকারিক কবির কুমার মণ্ডল তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমরা এটাই দেখলাম যে এখানে লোকাল লোক কিছু খবর দিয়েছিল, তাদের খবর শুনে আমি স্টাফ পাঠিয়েছিলাম। তারা দেখলো যে স্বাধীনপুর স্টেশন সংলগ্ন ওই লক্ষ্মীবাটি মৌজা, সেখানে আমাদের জঙ্গল থেকে ঝাড়খণ্ডের দিক থেকে বার হয়ে এসেছিল। 4-5 দিন আগে মাঠে ঘোরাঘুরি করছিল, দিয়ে স্বাধীনপুর স্টেশনের কাছে এটা রেল লাইনে অ্যাক্সিডেন্ট হয়েছে। মনে হচ্ছে সম্ভবত গত পরশু দিন, মানে আজকে হচ্ছে 28 তারিখ, তো 27 29 তারিখের ভোরের দিকেই হবে এটা সম্ভব। 27 তারিখ ভোরের দিকে। হ্যাঁ, 27 তারিখ ভোরের দিকে। এটা নীলগাই। হ্যাঁ, এটা ওই আমরা যেটুকু জানি যে নীলাচল প্রদেশের গাই, যার জন্য আমাদেরকে মানে পশ্চিমবাংলায় একে নীলগাই বলেই পরিচিত হয়। এইটুকু করলাম বলতে আমরা ভেটেরিনারি সার্জনের সঙ্গে কথাবার্তা বলেছি। এখন এটাকে রিকভারি করে নিয়ে গেলে মেডিকেল মানে পোস্টমর্টম করানোর পর বার্নিং করে দেওয়া হবে, এটুকুই আমাদের দিওফোন নির্দেশ। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু, দেখাবো আপনাদের। প্রাণীর মৃত্যু, আর এই মৃত্যুর জন্য পশুপ্রেমীরা রাজ্যের বন দপ্তরের কর্মীর দিকেই অভিযোগ আনছে। কারণ রামপুরহাট স্টেশন আর স্বাধীনপুর স্টেশনের মাঝখান থেকে একটি কিন্তু বন্য প্রাণী উদ্ধার হয়। আর তারপরে স্থানীয় বাসিন্দারা দেখে এবং ঘটনাটিকে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাটি বন দপ্তর কর্মীকে জানান। বন দপ্তর কর্মী ও পুলিশ যৌথ উদ্যোগে কিন্তু স্বাধীনপুর যে লক্ষ্মীবাটি গ্রাম রয়েছে সেই গ্রামের কাছে আসেন এবং দেখতে পাই যে একটি পশু পড়ে রয়েছে। সেই পশুটির নাম হচ্ছে নীলগাই। তবে বন দপ্তরের কর্মীরা যখন বলছেন যে এই নীলগাইটি বীরভূম ও ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় লাগাতার ঘুরতে দেখা গিয়েছিল, তারা কিন্তু একাধিকবার প্রাণীটিকে রিকভারি করার চেষ্টা করেছিল, রেস্কিউ করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের ব্যর্থ হয়েছিল। তবে এই ব্যর্থতার জন্যই কিন্তু আজকে ট্রেনের ধাক্কায় নীলগাইটি মারা গেলেন, এমনটাই কিন্তু অভিযোগ আনছে পশুপ্রেমীদের। আরও অভিযোগ যে এর আগেও নীলগাইটিকে দেখা গিয়েছিল এবং নীলগাইটিকে কিন্তু বন দপ্তরকে জানানো হয়েছিল। জানানো সত্ত্বেও বন দপ্তরের গাফিলতির কারণেই কিন্তু আজকে এই নীলগাইটির মৃত্যু হয়েছে বলে কিন্তু তারা অভিযোগ আনছে। তারা আরও বারবার বলছে যে বিভিন্নভাবে সাপ বন্য প্রাণী উদ্ধার হলে বা আসলে বন দপ্তর কর্মীকে বারবার ফোন করা হলে তারা বিভিন্নভাবে কিন্তু গাফিলতি দেখায়। আর এই গাফিলতি আজ একটি বন্য প্রাণী নীলগাইটি মারা গেলেন। নীলগাইটি প্রাপ্তবয়স্ক ছিল এবং পূর্ণবয়স্ক নীলগাই
তারপরে ঘটনাস্থলে কিন্তু বন দপ্তর কর্মী আসে। বন দপ্তর কর্মী এই ঘটনা পশুপ্রেমীদের যে ওঠা অভিযোগ, সেই অভিযোগে কিন্তু সিলমোহর দিচ্ছে। তারা কিন্তু বলছে যে হ্যাঁ, বীরভূম ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় এই নীলগাইটি ঘোরাফেরা করছিল। তারা কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। তবে এই ব্যর্থতার কারণেই কিন্তু মৃত্যু হয়েছে বলে পশুপ্রেমীরা কিন্তু অভিযোগ করছে। তবে এই অভিযোগকে মানতে নারাজ বন দপ্তরের কর্মীরা। রীতিমতো এই তুম্বানি রেঞ্জার রামপুরহাট তুম্বানি ফরেস্টের রেঞ্জাররা তিনি কিন্তু বলছেন এই বন্য নীলগাইটি প্রথমে ময়নাতদন্ত করা হবে, তারপরে কিন্তু শবদেহটাকে দাহ করা হবে। রীতিমতোই এই নীলগাই পশুপ্রেমীরা কিন্তু রাজ্যের বন দপ্তরের যে কর্মী রয়েছে তাদের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ আনছে, মূলত গাফুলতির অভিযোগ আনছে। তাদের গাফুলতির কারণ নেই কিন্তু এই নীলগাইটির মৃত্যু হলে বলে তারা জানাচ্ছে। তারা বলছে একের পর এক বন্যপ্রাণী এইভাবে হারিয়ে যাচ্ছে, বিলুপ্তি হচ্ছে, আর বন দপ্তরে কোনো হেলদোল নেই, এমনটাই কিন্তু অভিযোগ আনছে স্থানীয় বাসিন্দা, পশুপ্রেমী একসঙ্গে একযোগে। রেললাইনের ধারে পড়ে দেহ, কিন্তু মানুষের নয়, একটা বিশাল প্রাণীর। আর এমন এক প্রাণী যা প্রায় অবলুপ্তির পথে। কিভাবে এই প্রাণীর মৃত্যু হলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। রহস্য উদ্ঘাটনের জন্য দেহ ময়না তদন্তে পাঠানো হয়। রেললাইনের ধার থেকে উদ্ধার হলো একটি পূর্ণবয়স্ক নীলগাইয়ের। নীলগাই হলো একটি অ্যান্টেলোপ শ্রেণীর অন্তর্গত প্রাণী। নামে নীলগাই হলেও দেখতে আদতেও গরু নয়। আর এই প্রাণীর সঙ্গে গরুর কোনো মিল নেই। এমনকি এই প্রাণীর গায়ের রং নীল রঙও নয়। সাধারণত অ্যান্টেলোপের তুলনায় কিছুটা হলেও লম্বা হয় এই প্রাণী। এর উচ্চতা অনেকটা ঘোড়ার মতো, কিন্তু নীলগাইয়ের দেহের গঠন কিন্তু ঘোড়ার মতো নয়। আর অন্যান্য অ্যান্টেলোপের তুলনায় নীলগাই দ্রুত ছুটতে পারে না, ফলে বাঘের মতো প্রাণীরা সহজেই শিকার করতে পারে নীলগাইয়ের মতো প্রাণীদের। বর্তমানে এই প্রাণী প্রায় বিলুপ্তির পথেই বলা যেতে পারে। বন দপ্তরের আধিকারিক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা এটাই দেখলাম যে এখানে লোকাল লোক কিছু খবর দিয়েছিল, তাদের খবর শুনে আমি স্টাফ পাঠিয়েছিলাম। তারা দেখলো যে স্বাধীনপুর স্টেশন সংলগ্ন ওই লক্ষ্যেবাটি মৌজা, সেখানে আমাদের জঙ্গল থেকে ঝাড়খণ্ডের দিক থেকে বার হয়ে এসেছিলো। 4-5 দিন আগে মাঠে ঘোরাঘুরি করছিল, দিয়ে স্বাধীনপুর স্টেশনের কাছে এটা রেল লাইনে অ্যাক্সিডেন্ট হয়েছে। মনে হচ্ছে সম্ভবত গত পরশু দিন, মানে আজকে হচ্ছে 28 তারিখ, তো 27 29 তারিখের ভোরের দিকেই হবে এটা সম্ভব। 29 তারিখ কেন বলছি? 27 তারিখ ভোরের দিকে। হ্যাঁ, 27 তারিখ ভোরের দিকে। এটা নীলগাই। হ্যাঁ, এটা ওই আমরা যেটুকু জানি যে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।